আমি জামশেদ সন্দ্বীপ থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, যারা সরকারের নীতি নির্ধারক বা পরিকল্পনাকারী, তো হেরা এগুলা আগাম প্রস্তুতি রাখবেন না যে আমাদের প্রতি মাসে কি পরিমাণ আমাদের জ্বালানি প্রয়োজন? হ্যাঁ, এটা শেষ হয়ে গেলে তখন এগুলো নিয়ে যখন সমস্যা হয় তখন এগুলো নিয়ে আমদানির হ্যাঁ বিষয়গুলো আসে, কথাবার্তা আসে। কিন্তু আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু যখন এইসব জিনিসপত্রগুলোর দাম বেড়ে যায় তখন তো আমাদের কি আমরা দৈনন্দিন আমাদের তো চলতে হিমশিম খেতে হচ্ছে। তো সরকার এগুলো তো সরকারই দায়ী, সরকার পরিকল্পনা তো সরকারই করবে। হ্যাঁ, আমাদের কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় ঘাটতি নেই, বা আমাদের শর্ট হলে আমরা দ্রুত এটা কিভাবে আমদানি অসংখ্য করব। ধন্যবাদ। প্রথম জায়গাটা হচ্ছে যে সরকারের দায়িত্ব, সরকারের দায়িত্ব হচ্ছে মানুষকে একটা স্থিতিশীল অবস্থার মধ্যে রাখা, স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা। আমাদের জ্বালানি খাত, এটাকে নিয়ে যে সরকারই আসে তারা ব্যবস্থাপনায় হিমশিম খায়, দুর্নীতিও হয়। আমাদের যতগুলো দুর্নীতির বড় জায়গা, তার একটা বড় জায়গাটা হচ্ছে জ্বালানি খাত। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য তারা এক ধরনের সিন্ডিকেট গড়ে তুলেছিল, এটি সত্য। আবার সেই সিন্ডিকেট গড়ে তুলেও বিদ্যুৎ এবং এনার্জি সেক্টরে মানুষের, প্রান্তিক মানুষকে কতগুলো স্বস্তির জায়গাও দিয়েছিল, এটাকে অস্বীকার করা যাবে না। মানুষ কি দেখতে চায় যে আপনি যেখান থেকে আনেন না কেন, আমাকে যদি আপনি স্বস্তি দিতে পারেন তাহলে আপনি কিভাবে কি করেছেন, ওটা সাধারণ মানুষ, এটি তার হেডেক না। রাতের বেলায় যে নারী এখন উঠে রান্না করতে হয়, সকালে তাকে অফিসে যেতে হবে, তাকে তিনি যদি গ্যাস না পান, আপনি গ্যাস কার কাছ থেকে কিনেছেন, কোন সিস্টেমে আপনি সংগ্রহ করেছেন, কতটুকু দুর্নীতি করেছেন, এটা তার দেখার বিষয় না, তার হেডেকও না। এক। দ্বিতীয়ত হলো, এই সেক্টরে বিএনপি দায়িত্ব গ্রহণ করার পর অন্যান্য জায়গায় যে স্বচ্ছতার কথা বলেছে, এখানে কি সেই স্বচ্ছতা দেখানোর আয়োজন আছে? আমি তো দেখি সেটি নেই। আওয়ামী লীগ যেমনিভাবে তার অনুগত ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট করে সুবিধা দিয়েছে, তারা বাড়তি লাভ করেছে, কিন্তু মানুষের কাছে এনার্জিটা পৌঁছেছে। কিন্তু এই সময় আমি আবার দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লুটেরা ব্যবসায়ীদের হাত থেকে বিএনপিপন্থী লুটেরা ব্যবসায়ীদের হাতে নিয়ে যাওয়ার একটা আয়োজন চলছে, বেসরকারি সেক্টরে সব কিছু ছেড়ে দেওয়া। আমি এটাকে যতটা অনেস্টলি আমাদের সামনে তুলে ধরা হয় যে সরকারের কাজ এটা না, তাহলে সরকারের কাজটা কি? সরকার পাটকল এটি চালাবে না, সরকার চিনিকল চালাবে না, সরকার বিমান চালাবে না, সরকার এনার্জি সেক্টরের এগুলো করবে না। সরকার কি করবে তাহলে? শুধু আমাদের জন্য ওই যে সরি বলবে? এক। দ্বিতীয়ত হচ্ছে, স্বচ্ছতা যদি হতো তাহলে বিআরটিসির জন্য 400 কোটি টাকা দিয়ে আপনি কোনো রকমের টেন্ডার ছাড়া বাস কিনে নিয়ে আসছেন, 200 বাস। এই টাকাটা তো পাবলিকের টাকা, এবং সরকারের যে প্রকিউরমেন্ট পলিসি আছে সেই পলিসির সঙ্গে এটি যায় না। সুতরাং আপনি যেটা করছেন এটা যে খুব অনেস্টলি একেবারে স্বচ্ছতার সাথে করছেন তা না। আমি দেখতে পাচ্ছি যে এইখানে কতগুলো সুবিধা নেওয়ার প্রবণতা আছে। আপনি খেয়াল করবেন, বিএনপি যখন 2001 থেকে 6 পর্যন্ত যে টার্মে তারা দায়িত্ব পালন করেছে, সব থেকে বিতর্ক তৈরি করেছে তাদের শাসনের ইতিহাসের যে সমস্ত জায়গাগুলোতে ক্ষত তৈরি করেছে, প্রত্যেকটা জায়গা হচ্ছে এনার্জি খাত নিয়ে। আপনি কানসাটের যে হত্যাকাণ্ড বলেন, আপনি ফুলবাড়ির হত্যাকাণ্ড বলেন, আপনি শনি রাকড়ার ওই যে পানি গ্যাস বিদ্যুৎ নিয়ে সালাউদ্দিন সাহেবের দৌড়ানের ঘটনা বলেন, প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটেছে। এবং তখন যিনি দায়িত্ব পালন করেছিলেন এখনো কিন্তু তিনি দায়িত্ব পালন, তাহলে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগাতে না, সেটি লাগাচ্ছেন না, তিনি সেটি লাগাচ্ছেন না। এবং তিনি যে কাজটি করছেন, এই কাজটা হচ্ছে তার পুরো সরকারকে, পুরো রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলা হচ্ছে। তিনি মানুষের উপরে দায়টা চাপিয়ে দিচ্ছেন। আপনি যেটা বললেন যে আমাদের এখানে এই যে কি বলে অটোরিকশা, যেগুলো অটোরিকশায়, রাইট, অটোরিকশায় যে বিদ্যুৎটা তারা কনজিউম করে, এটি কোথা থেকে আসে? কিন্তু এটা বন্ধ করার দায়িত্ব কার? এটা তো আমার দায়িত্ব না। একজন সিএনজিওয়ালা 6 ঘন্টা 8 ঘন্টা বসে থাকে, সে গ্যাস সংগ্রহ করছে, তার সারাদিনের যে জমা দেওয়ার কথা সেই টাকা উঠছে না, তার পরিবার চলছে না, তার যে কিস্তি সেই কিস্তি সে পরিশোধ করতে পারছে না। পুরো একেবারে আমাদের শহরের ইকোনমি থেকে আপনার রুরাল ইকোনমি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এটিকে ট্যাকেল করার জন্য যে সরকারের পরিকল্পনা, ভাই যেটি বললেন যথার্থ। আপনার এক একজন মন্ত্রী তার সামনে মাইক যখন যাচ্ছে তিনি তার মতন করে একটা ব্যাখ্যা দিচ্ছেন।
এবং এখানে সবাই দেখানোর চেষ্টা করছেন, আজকে যিনি বললেন যে 2 বছরের মধ্যে এটি শেষ হবে না, এনার্জি সেক্টরে তার এক্সপিরিয়েন্সটা কি, তিনি এটিকে প্রপার অ্যাসেসমেন্ট করেছেন, অ্যাসেসমেন্ট করে বলেছেন